আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি যে মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিন রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আজানের পরপর আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলতেছেন। এই মাসে আখিরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাজারে আগমন করেছেন। এজন্য রসুলের শানে আলোচনা চলতেছে, আলোচনা হবে ইনশাআল্লাহ। এই মাসে 4টি জুমা রয়েছে। এই 4টি জুমার একটি জুমা আমাদের মাঝে গত হয়ে গেছে, আজকে দ্বিতীয় জুমা। আজকে আলোচনা হবে রসুলের মিলাদুন নবী সম্পর্কে আলোচনা হবে। 4টি জুমাকে 2টি ভাগ করে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে আলোচনা। গত জুমায় মিলাদুন নবী রসুলের জন্মটা কত তারিখে এবং রসুল যে দুনিয়াতে আগমন করবেন এ বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। আজকে আমরা সরাসরিভাবে রসুল পৃথিবীতে কখন, কোন সময়, কোন হালতে, কি পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন সে বিষয়ের উপরে নসিহত করার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সহিভাবে আমলের ন্যায়তে ইখলাসের সহিত রাসূলের শানে কিছু কথা বলার তৌফিক যেন দান করে, সকলেই পড়েন আমিন। রসুল যে দুনিয়াতে এই মাসে আগমন করেছে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। কত তারিখ আগমন করেছে এটা নিয়ে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। গত জুমায় আমি বলেছিলাম 7টি মতভেদ রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য একটি হলো পুরুষিদ্ধ, আরেকটি হলো পরিশুদ্ধ। 2টি তারিখ, একটি হলো পুরুষিদ্ধ, আরেকটি হলো বিশুদ্ধ। সম্মানিত হাজিরিন, বিশুদ্ধ তারিখটি হলো 8ই রবিউল আউয়াল, পরিশুদ্ধ তারিখটা হলো 12ই রবিউল আউয়াল। মোহতারাম হাজিরিন, 12 তারিখ আসছে না 8 তারিখ আসছে এ নিয়ে আমাদের চিন্তা ফিকির করে কোনো লাভ নাই। নবী যে দুনিয়াতে আসছে এজন্যই আমরা খুশি, ঠিক কিনা বলেন? যাকে আল্লাহ না বানাইলে তামাম পৃথিবী কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হইতো না। লাউলা কালামা মা খালাকাতুল আফলাক। যাকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেকগুলা নেয়ামত দান করেছেন। আল্লাহকেও খুশি করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু ত্যাগ স্বীকার করেছে। এই ইতিহাস আপনারা ভালো করে জানেন। রসুল আমাদের জন্য রহমত হিসাবে এই দুনিয়াতে এসেছেন। শুধু আমাদের জন্য নয়, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন। এটি আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার প্রাণী পাখিগুলা, ও দুনিয়ার সৃষ্টি যত রয়েছে সবাই শোনো, আমার হাবিবকে তোমাদের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
এই নবীর উম্মত হয়ে আপনি আমি খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? ওই রসুলের শানে দুরূদ পাঠ করতে পারলে আপনি আমি খুশি হব না বেজার হব? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কাহর ইবাদত করি না, আমি আল্লাহ কাহর আনুগত্য করি না, শুধু আমার হাবিবের জন্য আমি ইবাদত করি, একটা ইবাদত করি, সেটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা আপনারা সকলে শুনছেন কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার আসমানে যত ফেরেশতারা রয়েছে, ইউসাল্লুনা আলান নবী, আমি এবং যত ফেরেশতারা রয়েছে, ইউসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতারা আমি আল্লাহ আমার রসুলের উপর দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। যেইখানে তার হাবিবের জন্য, বন্ধুর জন্য আল্লাহ নিজে দুরূদ পাঠ করে। দুরূদ শব্দের অর্থ কি আপনারা জানেন? বলেন, দুরূদ শব্দের অর্থ কি? একজনের জবান থেকেও সঠিক জবাব পাওয়া যাচ্ছে না। দুরূদ শব্দের অর্থ হলো রসুলের জন্য দোয়া করা। জোরে বলেন, রসুলের জন্য দোয়া করা। এটার নাম কি? আমরা যে দুরূদ পাঠ করি, এটা রসুলের জন্য দোয়া করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ, মতান্তরে মুহাম্মদ। এই দুইটা নামের একটা নাম যদি কোনো ব্যক্তি মুখ দিয়া, জবান দিয়া উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওই ব্যক্তির জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। প্রশ্ন, দুরূদ এর অর্থ কি? দোয়া করা। কার জন্য? জোরে বলেন, আমার কথা কি শুনতেছেন আপনারা? এই যে দুরূদ পড়ি না আমরা, দুরূদ শরীফ, এটা হলো রাসূলের জন্য দোয়া করা। কি করা? রাসূল যেই পদ্ধতিতে তার জন্য দোয়া করা শিখিয়ে গেছেন, আমরা তার ব্যতিক্রম করব না ইনশাআল্লাহ। ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মধ্যে আমরা যে দুরূদ পাঠ করি, এটা হলো শ্রেষ্ঠ দুরূদ। এর ব্যাপারে কারোর কোনো মতনৈক্য নাই। যে দুরূদ আমরা নামাজে পাঠ করি, আচ্ছা বলেন তো, নামাজের ভিতরে যত নিয়মকানুন দেওয়া হয়েছে, নামাজটা যেইভাবে উত্তম, নিয়মকানুনগুলোও কি উত্তম? উত্তম কিনা বলেন? নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পাঠ করি, মনে রাখবেন এই দুরূদ হলো সবচাইতে অতি উত্তম দুরূদ ইনশাআল্লাহ। এতে কোনো মতনৈক্য নাই। কোনো মৌলবী, কোনো পীর বুজুর্গ, কোনো মুহাদ্দিস সাহেব দ্বিমত করার কোনো সুযোগ আছে? আপনাদের আছে? সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমাদের মাঝে আগমন করেছেন 571 খ্রিস্টাব্দে। 571 খ্রিস্টাব্দে। যুবক ভাইরা ভালো করে নোট করে নেন, ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলার চেষ্টা করি না কোনো সময় ইনশাল্লাহ। 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল, মনে রাখবেন 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল মায়ার নবী, দয়ার নবী, রহমাতের নবী এই দুনিয়াতে আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। গত জুমায় আমি তার আগমনের আগে অনেকগুলা বার্তা দেওয়া হয়েছে, সে বার্তার ব্যাপারে আমি কথা বলেছি। আজকে শুধু তিনি যে আসছেন, আসার সিস্টেমটা কেমন ছিল, এই আশাটাকে, নবীর যে জন্ম হয়েছে এটাকে মিলাদ বলে, এটা কেউ অস্বীকার করে না। বেদাতিরাও অস্বীকার করে না, বন্ড প্রতারক যারা তারাও অস্বীকার করে না। এই যে মিলাদুন নবী, আর একটা কথা মনে রাখবেন, এই মিলাদুন নবীর বিপক্ষে
মিলাদুন নবীকে পছন্দ করে না, এরম কোনো আলেম যদি থাকে, ও আলেম না, ও আলেম নামে জাহেল। কথা আগে বুঝতে লইবেন। কারণ রসুলের জন্ম যে ব্যক্তি বিশ্বাস করে না, ও তো মুসলমানই না, ঠিক কিনা বলেন? আমি যদি জন্ম না হইতাম, আমার ইমাম হিসাবে আপনারা গ্রহণ করতে পারতেন, সুযোগ আছে কোনো? অনেকে মনে করে যে অমুক হুজুরেরা যারা খারজি আছে, যাহারা দেওবন্দি আলেম, তারা বুঝি মিলাদুন নবীকে পছন্দ করে না। না না, মিথ্যা কথা। যে রসুলের জন্মকেই বিশ্বাস করলো না, তার মতো আহাম্মক, তার মতো জাহেল আর কেউ আছে? আরে রসুলের জন্মে এখন তো কাফের যারা রয়েছে, এখন যারা বেঈমান রয়েছে, তার চাইতেও বড় বড় বেঈমান আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের চাইতে তো আর বড় কাফের এখন আর নাই, আছে নাকি? এরা ছিল যুগশ্রেষ্ঠ বড় মাপের কাফের। এরা আল্লাহ রসুলের জন্মে খুশি, আল্লাহ রসুলের জন্মে এরা অনেক খুশি। রসুলের চাচা আবুল আহাব রসুলের জন্মের কথা শোনার পরে তার একজন দাসী ছিল উম্মে সুয়াইবা, তাকে সঙ্গে সঙ্গে সে আজাদ করে দিয়েছে, গোলামকে মুক্তি করে দিয়েছে। এটা কি যেই সেই মহব্বতে? যখন আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দেওয়া শুরু করলে, এক আল্লাহর কথা বললেন, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়ার কথা বললে, তখন সবাই দূর দূর করে আপনজনরা রসুল পাকের থেকে দূরে চলে গেছে। বর্তমানেও দেখবেন সঠিক কথা যারা বলবে তাদের থেকে মানুষ একটু দূরে থাকে, আর যারা মিডিয়া লাগাইয়া পিরা টাইনাই না, পিপিলিকা টাইনাই না লোকজন জড়ো করতে পারে, মানুষ মনে করে কি জানেন, এরাই মনে হয় ঠিক। আপনি একটা কথা ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত বাতিলের পক্ষে লোক বেশি থাকবে, হকের পক্ষে লোক কম থাকবে, এটাই সত্য, ঠিক কিনা বলেন? আপনি বর্তমান সমাজে, বর্তমান দেশের দিকে যে অবস্থানে আমরা চলতেছি, আপনারা একটু হিসাব নিকাশ করে ভালো করে দেখেন, আজকে হকের পক্ষে লোক বেশি না বাতিলের পক্ষে লোক বেশি? একটু আওয়াজ দিয়ে বললে খুশি হইতাম। হকের পক্ষে বেশি লোক না বাতিলের পক্ষে বেশি লোক? ন্যায়ের পক্ষে বেশি লোক না অন্যায়ের অবিচারের প্রতি লোক বেশি? সবাই শুধু মুখ দিয়ে বলে ন্যায় বিচার চাই, ন্যায্য অধিকার আদায় করতে চাই। দেখা যায় তাদের ইতিহাস খোঁজ করলে তাদের ভিতরেই ভেজাল আর ভেজাল, ঠিক কিনা জোরে কম? সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। কোন বংশে? আচ্ছা, অনেকে এই কথাটা জানেন না, আজকে একটু আমার কাছ থেকে শিখে নেবেন, বেয়াদবি মনে করবেন না। আমি তো আপনাদের অনেকের বয়সে ছোট, কিন্তু আমার কাছ থেকে একটা বিষয় শিক্ষা রাখবেন। রসুলের বংশের নামটা কুরাইশ বংশ কেন, কেউ কি বলতে পারেন? রসুলের বংশের আসল বংশ গোত্রের নাম হলো হাশিমি বংশ। যদি বিশ্বাস না হয় একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, গুগলে সার্চ দিয়া কিতাবাদি পড়ে একটু ঘাটাঘাটি করে দেখেন। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কুরাইশ বংশ কয় কেন? এটা আমি বাইর করছি। কুরাইশ বংশ কেন বলা হয়? তৎকালীন সময় এই হাশিমি বংশটা ছিল মক্কার ভিতরে সবচাইতে দাপটওয়ালা বংশ। যেমন ধরেন আপনাদের এই এলাকায় কিছু কিছু বংশের লোক আছে, খুব পূর্বপুরুষ থেকে একটু জমিদারি ভাব, একটু অহংকারী, একটু দেমাকওয়ালা, একটু বড় উচ্চ লেভেলের, এখনও কিন্তু তাদেরকে মানুষ শ্রদ্ধা করে। জানো অমুক বংশের লোকেরা এই ছিল, অমুক ছিল, তমুক ছিল, এরকমের একটা অবস্থান এখনও আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তৎকালীন সময় আরবের যারা নেতৃত্ব দিত, শীর্ষ নেত্রী যারা ছিল, যারা আরবকে শাসন করত, যাদের কথায় উঠত আর বসত, এই লোকগুলো ছিল হাশিমি বংশের লোক। সুবহানাল্লাহ। দেখেন তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বংশের ভিতরে পাঠাইছে, তৎকালীন সবচাইতে উৎকৃষ্ট একটি ফ্যামিলির ভিতরে তার হাবিবকে পাঠাইছে। কুরাইশ বংশ হইল কিভাবে? সমুদ্রের ভিতরে
বড় দাপটওয়ালা একটা মাছ আছে, তার নাম হলো কুরাইশ। কি নাম? জোরে বলেন কি নাম? কুরাইশ। এই মাছের সাথে মিল রেখা ওই নামটা তৎকালীন প্রসিদ্ধ আকারে, ব্যাপক আকারে ছড়াই গেছে। হাশিমি এক পর্যায়ে দূর হইয়া নামটা হয়ে গেছে তারা কুরাইশ বংশ, তাদের সাথে কেউ পারে না। বুঝাইতে পারছি? এই কুরাইশ বংশের ভিতরে আল্লাহর হাবিবকে পাঠাইছেন। আল্লাহর হাবিব যেই মায়ের উদর থেকে দুনিয়াতে আসছে, এই মায়ের বংশ শুরু হয় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কাবাগরের ধারাবাহিকভাবে কাবাগরের জিম্মেদারি, কাবাগরের মুতাওয়াল্লি, খাদেম, চাবি একের পর এক ঘুরতে 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 তৎকালীন মক্কার যিনি চেয়ারম্যান, মক্কার যিনি প্রধান, তার নাম আব্দুল মুত্তালিব, এর কাছে চলে আসছে। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে। জোরে বলেন কয়টা? 10টা। এই ইতিহাসগুলো মুসলমানের জন্য জানা দরকার। 6টা মেয়ে, মোট 16টা সন্তান আব্দুল মুত্তালিবের। এই 10টা সন্তানের ভিতরে সব চাইতে আল্লাহ অতি উত্তম সুরত দিয়া একটা সন্তানকে বানাইছে, তার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ। সিরাত ইবনে হিশামের ভিতরে লেখেন, পৃথিবীতে আব্দুল্লাহর নাম রাখার আগে এই নাম পৃথিবীতে আর কোনো ব্যক্তির নাম লেখা হয় নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এটার প্রমাণ হয়ে যাক, কারণ প্রমাণ ছাড়া তো আমরা কোনো কথা বলি না। আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে বহু ইতিহাস আমরা জানি না। আচ্ছা বলেন তো, কোনো একটা ব্যক্তির নাম আব্দুল্লাহ ছিল এমন কোনো ইতিহাস বা কোনো কিতাবে আদিতে লেখা ছিল যে অমুকের নাম আব্দুল্লাহ? লেখা ছিল? কথা বলেন, লেখা ছিল? লেখা ছিল না। সর্বপ্রথম আব্দুল্লাহ নাম রাখা হয় আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর নাম লেখা হয়। আব্দুল্লাহ অর্থ কি জানেন আপনারা? তাও তো জানেন না। আব্দুল্লাহ অর্থ হলো আল্লাহর বান্দা। জোরে বলেন কার বান্দা? আল্লাহর হাবিব তার বন্ধুকে আল্লাহর বান্দার শুক্রাণু থেকে মা আমিনার রেহেমের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবে। দেখেন আল্লাহর হাবিবের নানার গোষ্ঠীর লোকেরা কেমন। আমরা তো গোষ্ঠী বলি, আর ওই দেশের মানে বলে গোত্র। আল্লাহর হাবিব তার পিতা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ব্যবসায়ী কাজের জন্য সিরিয়ার দিকে যখন রওনা দিছে, পথ বইলা দিনের আলো শেষ হয়ে গেছে, অন্ধকার শুরু হয়ে গেছে। এমন সময় তার সন্তান 8জন সন্তান নিয়ে কাফেলা করে ব্যবসার জন্য আব্দুল মুত্তালিব যাইতেছে। এমন সময় ঘুরতে ঘুরতে পালাকের মেয়ে মদিনার একটা বড় বাড়ির সামনে দাঁড়াইল। দাঁড়ানোর পরে গেটের ভিতরে একটা লোক দেখতে পায়। গেটের ভিতরে লোকটাকে ডাক দিয়া বলল, তোমার এই বাড়ির মালিককে একটু ডাকো, আমি তার সাথে কথা বলবো। এবার ওই গেট দারোয়ান ডাক দিয়া বলতেছে, ভাই গো, কে তুমি? তোমারে আমি চিনি না, তবে একটু অপেক্ষা করো। আমার এই বাড়ির মালিক আব্দুল ওয়াহাব জহরি, তিনি এখন বর্তমানে ওই কাবাওয়ালার ইবাদত করতেছে, একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, একটু পরেই আমি আব্দুল ওয়াহাব জহরিকে ডেকে দিব। আব্দুল মুত্তালিব কাফেলা নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়ানো। কতক্ষণ পর রসুলের নানা জান আব্দুল ওয়াহাব জহরি যখন গেটের সামনে আসছে, আসার পরে তাকায়া দেখতেছে মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে দেখা আব্দুল ওয়াহাব জহরি চিনতে পারছে, কারণ এরা দুইজন ছিল বাল্য জীবনের বন্ধু। অনেক দিন আসা না যাওয়ার কারণে তারা অপরিচিত হয়ে যাচ্ছে, কিন্তু অনেক দিন পর দেখা হওয়ার পরে বন্ধুকে দইরা বন্ধু জড়াইলেন। এবার বলল, চলো বন্ধু, সন্ধ্যা হয়ে গেছে, আজকে রাত্রে তুমি আমার বাড়িতে থাকবা। বাড়িতে যাওয়ার পরে দুই বন্ধু যখন কথা বিনিময় করতেছে, এবার আব্দুল ওয়াহাব জহরি বলতেছে, ও আব্দুল মুত্তালিব, বলো তোমার কয়টা সন্তান? আব্দুল ওয়াহাব জহরি বলে, ওই কাবার মালিক আমারে 10টা ছেলে সন্তান দান করছে এবং 6টা মেয়ে সন্তান দান করছে। কয়, এই যে তোমার সাথে যারা আসছে একই তোমার ভাই না ছেলে? কয়, না না, এগুলা আমার সব ছেলে, এই 8টা সন্তান আমার ছেলে, আরও 2টারে আমি বাড়িতে রাইখা আসছি।
এবার আব্দুল মুত্তালিব বলতেছে, বন্ধুরে তোমার কয়টা ছেলে সন্তান? এবার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, দোস্ত তুই তো আমার আগে বিবাহ করছো, অল্প বয়সে বিবাহ করছো, আল্লাহ তোর অনেকগুলো সন্তান দান করছে আল্লাহর রহমান, কিন্তু আমি আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান দান, কোনো ছেলে সন্তান দান করে নাই, আমার একটা মেয়ে সন্তান দান করছে। আমি ওই মেয়ে সন্তানের নাম রাখছি আমিনা। কি নাম রাখছে? আমিনা। আমি নাম রাখছি। সিরাত ইবনে হিসাব সাক্ষী দেয় পৃথিবীতে আমিনা নামটি এর আগে কোনো মহিলার নাম আমেনা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর মা বাবার নামটা ইনটেক রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন, কত সুন্দর করে তার হাবিবকে দুনিয়াতে পাঠাইতেছে। দেখেন এবার দুই বন্ধু কথা বলতেছে আর বলতেছে, দোস্ত তোর ওই মেয়েটা আমার একটু দেখাবি? তাই কেন তুমি আমার মেয়েটা দেখতে চাও কেন? আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ, ওরে আমি বিবাহ করাবো, তো ওকে বিবাহ করার জন্য আরবের সমস্ত ধনাঢ্য ব্যক্তি ছেলেরা প্রত্যেকটা দিন আমাকে ডিস্টার্ব করে, লাইন দইরা আমার বাড়িতে বিবাহের প্রস্তাব আসে, কিন্তু আমি কাউকে পছন্দ করি নাই, আমি কারোর সাথে বিবাহ দিতে চাই না, তবে আমি তোমার মেয়েটার একটু দেখতে চাই। কই দোস্ত আমার মেয়েটা 8-10 জন মেয়ের মতো নয়, আমার মেয়ের স্পেশাল কিছু গুণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কই সেই কি গুণ? কই দোস্ত তুমি জানো না, আমার মেয়েটা প্রতি সোমবার দিন আমার মেয়েটার কপাল থেকে নূরের আলো জ্যোতি বের হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নাকি? আব্দুল ওয়াহাব জোহরির কথা শুই না আব্দুল মুত্তালিব বলতেছে, তাই? হ্যাঁ। দোস্ত ঘটনা তো ঘটে গেছে, আমার যে সন্তান ছোট সন্তানটা রয়েছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর সেম ঘটনা, প্রতি সোমবার তার কপাল থেকে নূরের আলো জ্যোতি বের হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দোস্ত তোর মেয়েটার যে কথা শুনতেছি, আমি গত কয়েকদিন রাত্র যাবত আমি একটা স্বপ্ন দেখতেছি, আমার ওই সন্তানের বৌমা হবে এমন একটা মেয়ে, যেই মেয়েটা এত সুন্দর হবে, এত সুচরিত্রের অধিকারী হবে, আমি সেই রকমের মেয়ে আমি এখন দেখি নাই, এই জন্যই এই মেয়েটাকে আমি একটু দেখতে চাই। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, দোস্ত আমার মেয়ে সবার সাথে দেখা দেয় না, আমার মেয়েকে যদি কেউ কুনজরে তাকায় ওই ব্যক্তি আর চোখ দিয়া চেয়ে থাকতে পারে না, ওর চোখের শাটার নিচে নাইমা যায়। শাটার বুঝছেন তো? এই যে চোখের যে পিসি আছে, এই যে পর্দা আছে, এটা নিচে নাইমা যায়, আমার মেয়ের দিকে কুনজরে কেউ তাকাতে পারে না। তাই নাকি? দোস্ত আমি একটু বাসার ভিতরে যাই, আমার মেয়ের কাছ থেকে একটু অনুমতি নিই, তার কাছে জিজ্ঞাসা করি যে তোমার সাথে সে দেখা দেবে কি দেবে না। ঠিক আছে যাও। আব্দুল ওয়াহাব জোহরি ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢোকার পরে মা আমিনার কাছে জিজ্ঞাসা করতেছে, ও মা, মক্কার বড় প্রেসিডেন্ট, কাবাগরের বর্তমান মোতাওয়াল্লি, যাকে সবাই সম্মান করে, এমন একটা সম্মানিত ব্যক্তি আমার বাসায় আজকে মেহমান হয়েছে, মা গো তোমার একটু দেখতে চায়। আমেনা বলতেছে, মা আব্বা পৃথিবীর কারোর কাছে দেখা না করলেও আমি আব্দুল মুত্তালিবের সামনে যাব। সুবহানাল্লাহ। এবার আমেনাকে সামনে নিয়ে আসলেন। আমেনাকে দেখার পরে আব্দুল মুত্তালিব, সিরাত ইবনে হিসাবের ভিতরে লেখে, আব্দুল মুত্তালিব বসা থেকে দাঁড়াইয়া গেছে আর এক নজরে তাকাইয়া রইছে। যেই স্বপ্নে যেই মেয়েটাকে দেখানো হয়েছে সেই মেয়েটার সাথে হুবাহুব মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জোহরের হাতখানা দইরা বলতেছে, দোস্ত বন্ধু, ছোটবেলার সেই বন্ধুত্ব কঠোরভাবে মজবুত করার জন্য আমি তোর কাছে আজকে একটা জিনিস চাবো। আমি মক্কার বড় ধনাঢ্য ব্যক্তি, আমার কথায় মক্কার মানুষ উঠে আর বসে, আমি কারোর কাছে কোনোদিন কিচ্ছু চাই নাই, আজকে আমি তোর কাছে তোর মেয়েটা ভিক্ষা চাই, আমার সন্তান আব্দুল্লাহর জন্য তোর মেয়েটা একটু দিবি। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, সন্তুষ্ট, তোর যে 8টা ছেলে নিয়ে আসছো, একটারও তো কোনো চেহারার কোনো সাইজ নাই, এই 8টা দেখলেই তো বোঝা যায় যে আর 2টার কী অবস্থা। আমি চাচ্ছি আমার এই সুন্দরী রমণী আদর্শ সুচরিত্রওয়ালা মেয়েটাকে
এমন একটা ছেলের সাথে বিবাহ দেব যেই ছেলেটা হবে এই গোটা মক্কা মদিনার সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর এবং সবচাইতে দেখতে সুন্দর এমন একটা সুন্দর ছেলের সাথে আমি বিবাহ দেব। দোস্ত, তুই আমার এই 8টা সন্তানের সাথে সেই সন্তানের সাথে মিলাইস না, তুই যদি অনুমতি দাও আমার এই সন্তানদেরকে পাঠাইয়া দিয়া আমার সেই আব্দুল্লাহরে তোর বাড়িতে নিয়ে আসব। তুই শুধু একটা নজর দেখবি আমার আব্দুল্লাহকে, যদি তোর পছন্দ না হয় আমি আব্দুল মুত্তালিব তোর কাছে আর দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না। এবার আব্দুল ওয়াহাব জহরি বললেন, ঠিক আছে দোস্ত, পাঠাইয়া দাও, তোমার সন্তানকে আনার ব্যবস্থা করো, যদি ছেলে আমার পছন্দ হয় আমি তাহলে আমার মেয়েটাকে তোমার ছেলের কাছে বিবাহ দিব। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে ডেকে ডেকে বললেন, যাও আমার আব্দুল্লাহকে উটের পিঠে চড়াইয়া শেরওয়ানি পরাইয়া সাজাইয়া গোছাইয়া এই মদিনা শহরে নিয়ে আসো, আমার আব্দুল্লাহকে আব্দুল ওয়াহাব জোহরে দেখতে চায়। সংক্ষেপ করে বলতেছি বাজান, এবার আব্দুল্লাহকে সাজাইয়া যখন আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে নিয়ে আসছেন, আসার পরে আব্দুল ওয়াহাব জোহরের দাঁড়াইয়া এক নজরে আব্দুল্লাহর দিকে তাকাইয়া দেখতেছে, আব্দুল মুত্তালিবের কাছে বলতেছে, দোস্ত রে, আমিও গত কয়েকদিন যাবত স্বপ্নে দেখতেছি এমন একটা ছেলেই হবে আমার মেয়ের জামাই। সুবহানাল্লাহ। এবার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, দোস্ত রে, আমিও চাচ্ছি তোমার ছেলের সাথে বিবাহ দিতে। এবার কয়, ঠিক আছে, তাইলে তার কোনো কথাই নাই। এইবার মা আমেনা এবং আব্দুল্লাহকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন বৌমাকে নিয়ে। যখন আব্দুল মুত্তালিব যখন মক্কা নগরীতে ফিরে আসলেন, মা আমিনা আব্দুল্লাহকে যখন একত্রিত করে বাসর ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, মা আমিনা বলতেছে, দুনিয়ার মানুষ, আমার স্বামী খাজা আব্দুল্লাহ যখন আমার ঘরের ভিতরে ঢুকছে রে, আমার ঘরের ভিতরে কোনো আলো ছিল না, আমার স্বামী আব্দুল্লাহর কপাল দিয়া নূরের জ্যোতি বের হইয়া আমার ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে রে। আমি ওই দিন রাত্রে স্বপ্নে দেখতেছি। আমেনা বলতেছে, সিরাতে মুস্তফা কিতাবের পড়িয়ে দেখেন 3য় খণ্ডের ভিতরে লেখা আছে, আমেনা বলতেছে, ওই দিন রাত্রে আমার স্বামী আব্দুল্লাহ যখন আমার সাথে মিলিত হইল, ওই দিন রাত্রে আমি স্বপ্নে দেখতেছি আসমানের পূর্ণিমার চাঁদ আমি আমেনার কোলের ভিতরে আহুমাও খাচ্ছে। ওই দিন রাত্রি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার রেহেমের ভিতরে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দুনিয়াতে আসছে। আল্লাহ রসুল দুনিয়াতে আসার দিন রাত্রে, যেদিন আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করবেন, ওই দিন রাত্রে এমন অবস্থা হয়েছে, রসুলের আপন ফুফি আম্মা, নাম তার সুফিয়া, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে শেষ বয়সে আইসা। তিনি বর্ণনা করে, বাতিজা মুহাম্মদ শোনো, তোমার মা যেদিন তোমাকে গর্ভ থেকে দুনিয়াতে আসছে, ওই দিন রাত্রে 12ই রবিউল আউয়াল, মতান্তরে 8ই রবিউল আউয়াল, ওই দিন রাত্রে আমি সুফিয়া একটু কাজের জন্য যখন বাইরায় নামলাম, আমি বাহিরে নাইমা তাকাইয়া দেখতেছি তোমার মা আমিনার ঘরের উপরে আসমানের অসংখ্য অগণিত তারকাগুলা পইরা রইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সুফিয়া একটু বিচলিত হয়ে 2 কদম সামনের দিকে যাচ্ছি, আমার 2 কদম পিছনের দিকে আসছি। হায় হায়, আমার ভাই আব্দুল্লাহর ঘরের উপরে কেন এত তারকা পইরা রইছে? আমি 2 কদম সামনে আগাইয়া তাকাইয়া দেখতেছি আমার ভাইয়ের ঘরের ভিতরে আমার ভাইয়ের বউ আমিনা যেইখানে শোয়া, ওইখানটা নূরে জলমল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন কাছে গেলাম, 1 মিনিটে শেষ করে দিচ্ছি, আমি যখন শেষে ঘরের ভিতরে গেলাম, সুফিয়া বলতেছে, রসুলের আপন ফুফি আম্মা সুফিয়া বলতেছে, আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে ঢোকার পরে আমি দেখতেছি আমার ভাতিজা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে।
আসবে। এমতো অবস্থায় পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে যদি কোনো মহিলা গর্ভ খালাস হয়, পেইন হয়, ব্যথা হয়, চিৎকার করতে থাকে, মায়ের কাছে দোয়া চায়, বাবার কাছে দোয়া চায়, স্বামীর কাছ থেকে বিদায় নাই, কিন্তু আমার ভাতিজাদে দুনিয়াতে আসবে। এমতো অবস্থায় আমি তাকাইয়া দেখতেছি, আমার ভাইয়ের বউয়ের চেহারার দিকে তাকাই আমি দেখতেছি তার চেহারাখানা নূরের ঝলকাইতেছে, তার ভিতরে কোনো পেইন নাই, তার ভিতরে কোনো বিচলিত নাই, তার ভিতরে কোনো ধরনের কোনো কষ্ট অনুভব আমি হচ্ছে না। আমি ইন্টিমাইন সময় আমি একটু ঘরের এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছি, এমন সময় আসমান থেকে কে যেন আমারে ডাক দিছে, সুফিয়া এই মাত্র রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে, তুমি তার আসার জন্য প্রস্তুতি নাও। এমন সময় আমি কিচ্ছু ঘরের ভিতরে পাচ্ছি না, এমন সময় রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসতেছে। দুনিয়ার মানুষ শোনো, আমার এই ভাতিজার এমন অলৌকিকভাবে দুনিয়াতে আসছে, দুনিয়াতে আমি কত মহিলাদের গর্ভ খালাস আমি দেখেছি, কিন্তু আমার ভাতিজাদের দুনিয়াতে আসছে, আমার ভাতিজার আসার স্যাম্পলটা একটু ব্যতিক্রম। কয় দুনিয়ার মানুষ শোনো কীভাবে ব্যতিক্রম, আমার ভাতিজা দুনিয়াতে আসছে। পৃথিবীর সন্তানেরা দুনিয়াতে আসার সময় উলঙ্গ অবস্থায় আসে, শোনো গো, আমার ভাতিজা দুনিয়াতে উলঙ্গ অবস্থায় আসে নাই, আমার ভাতিজা তার মার গর্ভ থেকে জান্নাতি পোশাক পরে দুনিয়াতে আসছে। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার বেলেট দিয়া কেচি দিয়া নার কাটতে হয়। দুনিয়ার মানুষ শোনো, আমার ভাতিজা দুনিয়াতে আসার পরে তাকে নার কাটার জন্য আমি অস্ত্র খোঁজ করতেছি, বেলেট খোঁজ করতেছি, ছুরি কাছি খোঁজ করতেছি, কিন্তু আমি দেখতেছি আমার ভাতিজা নার কাটা অবস্থায় দুনিয়াতে আগমন করছে। সম্মানিত হাজিরিন, এভাবে যদি বলতে থাকি রসুলের আসার ব্যাপারে, হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায় অনেক কথা, যেগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন না। নামাজ রয়েছে সামনে, ইনশাল্লাহ রসুল দুনিয়াতে আসছে, এতে আমরা সবাই খুশি, ঠিক কিনা বলেন? কেউ বেজার আছেন নাকি? কেউ বেজার আছেন? রসুল খুশি, রসুল দুনিয়াতে আসছে, খুশি হয়েছি। এই রসুলের খুশি করা আমাদের দরকার আছে না নাই? রসুলের খুশি করবেন কিভাবে? দাড়ি কামাইয়া? রসুলের সুন্নাত